মেসেজ দিলেছেন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, এনালগ তার মন, তুমি যার লাগিয়া এমবি ভর, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া এমবি ভর, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কি না? তাহলে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে করা যাবে? পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। একা একা মাতবাড়ি করে বিয়ে করো না। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন। আমি উত্তরপাড়া লাখিকে কথা দিয়েছি, আছে না বলাবা? আপনাদের এলাকা বসে এরকম পালিয়ে টেলে বিয়ে করে না। প্রেম টেমিলে তো নাই, ছেলে পেলে খুবই ভদ্র, আমি জানি। ঝিনাইদহের মানুষ খুব আল্লাহওয়ালা। কষ্ট হচ্ছে আপনাদের? এ যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, পিতামাতার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে? পিতামাতার দোয়া আছে, মুরব্বীদের দোয়া আছে, যেখানে বরকত আছে। কোন কোন যুবক পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবে? হাত তোলো যারা বিয়ে করেন। চাচা হাত তোলে। আর একবার রিস্ক নেবেন? চাচি খালি যদি সামনে, আজকে খবর আছে। হাত নামান বাজান, সামনের দিকে যায়, লম্বা করব না। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে, প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। কারণটা কি? এইবার আমার আল্লাহ জানিয়ে দিলেন মুসা নবীকে, ও পয়গম্বর কলা আলকিহা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে, তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করা মাত্রই হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এই যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে পয়গম্বর জোরে লাফায় আর দৌড়াই ভয়ে ভয়ে। আমার আল্লাহ তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক লাঠিকে সাপ বানাইছি। আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দেব। পয়গম্বর ভয়ে ভয়ে ধরতে গেছে, সাপ আবার কি হয়ে গেল? লাঠি। এইটার নাম কি? মুজিজা। বলেন নাম কি? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে পয়গম্বর, তোমার ডান হাতটা বগল নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোনো দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো ঝলমল করবে, জ্যোতিময় আলো ঝরাবে। এই যে কুদরতের 2টা নিদর্শন দান করলাম, 2টা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরাউনের নিকট চলে যাও। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, ওরা পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। যা বলে ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে আর মিশরে চলবে না, এখন থেকে মিশরে পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলে তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পড়ে মারতে পারবে না, পানিতে ডোবাইয়া মারতে পারবে না। হাজারো দিন রিমান্ডে নেওয়ার পরেও ওরা মুমিনের মুখের হাসি ইমানকে দুর্বল করতে পারবে না। কথা কয় না? বোঝেন কথার অ্যাঙ্গেল? বোঝেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন।
পয়গম্বর ডেকে বলে আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ বলে অবশ্যই যেতে হবে। এইবার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলেন, قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ডেকে বলেন, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজে জনগণ আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবুয়ত দান করেন। আমার আল্লাহ ডেকে বলেন, নবী মুসা দোয়া মঞ্জুর, যাও, তোমার দোয়ার কারণে তোমার ভাই হারুনকে আমি আল্লাহ পাক নবী বানায়া দিলাম। এইবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে না ফিরাউনের দরবারে চলে গেল। যায় কি বলতেছে জানেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াকালা মূসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরআউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। বিদায় বানি ইসরাইলদেরকে আমার সাথে মুক্ত করে যেতে দাও। এইবার ফিরআউন ডেকে বলে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। যদি তোমার দাবিতে তুমি যদি সত্যবাদী হও, তোমার কাছে যদি স্পষ্ট কোনো দলিল প্রমাণ থাকে, সেইটা আমাদের সামনে উপস্থাপন করো। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও। ফিরআউনের মতো কাফেরের কাছে নবী বলে দাবি করে, ফিরআউন প্রমাণ দেখতে চায়, আর বিরাট বড় আল্লাহর ওলি দাবি করে আমরা কোনো প্রমাণ দেখি না। কথা কয় না? ফিরআউনের কাছে নবী দাবি করতেছে, বলে তোমার কাছে কি প্রমাণ? তুমি যে নবী, স্পষ্ট কোনো দলিল বা প্রমাণ আছে? পয়গম্বরের কাছে কয়টা প্রমাণ? দুইটা। লাঠি ফেলায়া দিলেন, হয়ে গেল সাপ। বগলের নিচে থেকে হাত বের করলেন, ধবধবে ওজল সাদার চমৎকার জ্যোতিময় আলো ছড়াইলো। এই দৃশ্য দেখার পরে ফিরআউনের সমস্ত লোকেরা ডেকে বলে, ইন্না হাযা লাসাহিরুন আলীম। নিঃসন্দেহে এই ছেলেটা মস্ত বড় জাদুকর। নবী দেখায় মজেজা, আর কাফেররা বলে জাদু। কথা বলে ঠিক কিনা? এইবার তারা কি করল? ফিরআউন পরিষদের মিটিং বসে গেল। তারা ডেকে বলে, এই ছেলের মতিগতি ভালো না, ও জাদুর বান নিক্ষেপ করে, জাদুর ভয় আতঙ্কিত করে, দেশ থেকে আমাদেরকে বিতাড়িত করতে চায়, দেশ থেকে তাড়াইয়া দিয়া ক্ষমতার চেয়ারে বসতে চাই। ছেলের মতিগতি ভালো না, তোমরাই বলো কি করা যায়। সমস্ত এমপি মন্ত্রী যারা ছিল, নেতা কর্মী যারা ছিল, সবাই ডেকে বলে, শোনো, ওই ছেলেও জাদু দেখাইছে, আমাদের দেশেও জাদুকর অভাব নাই, অতএব জাদুর খেলা জাদু দিয়েই মোকাবেলা হবে। ওদের কাছে মজেজাও জাদুর মতো মনে হয়েছে, কারণ ওই সমাজে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল, জাদুর প্রচলনটা অনেক বেশি ছিল। কথাকে বোঝেন? সংক্ষিপ্ত হয়ে গেছে, আর কয়েক মিনিট। কষ্ট হচ্ছে? বিরক্ত হয়েছেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এইবার শোনেন বাজান গো আমার, তখন তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে তারা দক্ষ জাদুকর ফিরআউনের নিকট উপস্থিত করলো। সমস্ত জাদুকর ফিরআউনের নিকট উপস্থিত হওয়ার পরে ডেকে বলেন, নেতা, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আমাদের পুরস্কারটা কি, বেনিফিটটা কি, লাভটা কি? খেলার মাঠে নামার আগে জানার দরকার আছে না নাই পুরস্কার কি থাকছে? জানার দরকার আছে না নাই? যে আমরা যে আপনার শত্রু মুসাকে পরাজিত করব, আপনি আমাদেরকে কি দেবেন? ফিরআউন তখন ঘোষণা করলো, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরআউন ডেকে বলে, তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, তোমরা সবাই আজ থেকে এই দরবারে বসবাস করবে, যাও মুসাকে পরাজিত করো। যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায়, এরা যদি রাজপ্রাসাদ পায়, আর কিছু লাগে? কোন নেতা যদি বলে তুমি আমার লোক, যা খুশি তাই করো, তাহলে নেতার কথায় রাতকে দিন করা যায়, নিরপরাধ মানুষকে ফাঁসিতে ঝোলানো যায়, ক্রস ফায়ার দেওয়া যায়। কথা বলে ঠিক কিনা? যেহেতু তুমি কার লোক? নেতার লোক। আর নেতা বলেছে তুমি আমার লোক। ভালো করে বোঝেন। এইবার জাদুর খেলা শুরু হয়ে গেল। হাজার হাজার দর্শক জাদু দেখার জন্য রেডি হয়ে গেছে। সমস্ত জাদুকর ডেকে বলে, ও নবী মুসা, জাদুর বানাকে কে নিক্ষেপ করবে, আমি না তুমি? এ ভাই, সর্বোচ্চ 5-7 মিনিট হয়ে গেছে। শোনেন,
কষ্ট দিন না, কষ্ট দিন না, শেষ ভালো যার সব ভালো তার। ঈদের পরে কষ্ট করে আপনারা বসেছেন, একটু মোনাজাত দেওয়ার সুযোগ দেবেন না? আমরা ফিলিস্তিনি নির্যাতিত অসহায় মাজলুম মুসলমানদের জন্য আজকের মাহফিল থেকে দোয়া করব ইনশাআল্লাহ। মুসলমানের পক্ষে যারা, একটু অপেক্ষা করেন আমার ভাইয়েরা। এইবার সমস্ত জাদুকর ডেকে বলে, ও নবী মুসা, জাদুর বানাকে কি নিক্ষেপ করবে? আমরাই না তুমি? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাস শেষ রাতে, আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো। এইবার তারা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো। বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, রশি বানাইলো, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করতে লাগলো। বাজান গো আমার, সেদিন 1 নয় 2 নয়, তারা 80,000 জাদুর বান নিক্ষেপ করেছিল। জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে করতে ওদের সালান পাতি শেষ। এইবার ডেকে বলে, মুসা আর নাই, তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো। আমার আল্লাহ পাক বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, যেই লাঠিটা শুধুমাত্র ধরে আছে ওইটা ছেড়ে দাও। আল্লাহ ওহীর মাধ্যমে জানায়া দিলেন, নবী মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়া মাত্রই হয়ে গেল বিশাল বড় সাপ, যেই সাপের নিচের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান খাওয়ার পরে ডেকে বলে, ফিরাউন রে, আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখার পরে ফিরাউনের পেছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর দেখে বলে, করলামটা গিরে, এক মুসা নবীর লাঠির কাছে সব জাদুর কেরামত দিয়েছে। সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখালো ওইটা জাদু না, ওইটা জাদুর দাদু। মারহাবা খন। ডাক্তার ডাক্তার চেনে, হুজুর হুজুর চেনে, বক্তা বক্তা চেনে, কথা কয় না, নেতা নেতা চেনে, শিক্ষক শিক্ষক চেনে, স্বর্ণকার আর এক স্বর্ণকারকে চেনে, দালাল দালাল চেনে। যাই যে কাজের কাজই দেখেই বোঝে আমিও যা তুমিও তাই। বোঝেন নাই কথা? তো জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখালো এটা যদি দুনিয়ার কোনো জাদুর তন্ত্র মন্ত্র হতে পারে না। যে আল্লাহর কথা বলতেছে এটা নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি। বলুন আল্লাহু আকবার। জাদুকররা সত্যটা বুঝতে পেরেন, বাতিল শক্তি পরাজিত হয়ে সত্য যখন উন্মোচন হয়ে গেল, তখন তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলো, ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, রব্বি মুসা ওয়া হারুন, যিনি মুসা এবং হারুনের প্রতিপালক। বলেন আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা যখন ঈমান গ্রহণ করলো, ফিরাউন তখন থেকে বলে, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান গ্রহণ করলা, সাহস তো কম না, হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারাবো। নতুন ঈমানদার যারা কালেমা পড়ে এইমাত্র মুসলমান হয়ে গেল, ওরা তখন থেকে বলে, ফিরাউন রে, তোর মতো জালেমের চামচামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। তোর মতো জালেমের পক্ষে থেকে মরবো কেন? হাত পা কেটে নেওয়ার ভয় দেখাস? মরতে যেহেতু হবে, আল্লাহর গোলামি করে মরতে চাই, আল্লাহর পক্ষে থেকেই মরতে চাই। বলেন আল্লাহু আকবার। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত কথা, এটা হলো সেমিফাইনাল। এইবার চলেন ফাইনাল খেলায় চলে যায়। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। ফিরাউনের রাগ আরো বেড়ে গেল। তখন পয়গম্বর মুসা এবং তার অনুসারীদেরকে 3 দিক দিয়ে আক্রমণ করলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে 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 দরিয়ার নিকটতম স্থানে চলে গেছে, দরিয়ার নিকটবর্তী স্থানে। এরপরে উম্মতরা ডেকে বলে, ও নবী মুসা, হয় আজকে ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে, আর না হলে এই দরিয়ার পানিতে ঝাঁপিয়ে মরতে হবে, তাছাড়া আর কোনো রাস্তা আমরা তো দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আমার উম্মতেরা, ভয় পেও না, ঘাবড়াইও না, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা ডেকে বলে, ও পয়গম্বর মুসা, এতদিন লাঠির কেরামতি দেখেছো, ওই একই লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য ভিআইপি রাস্তা বানায় দেব। বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর আঘাত করলেন, ভিআইপি রোড আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। এইবার আল্লাহ তাআলা সেই কথা সূরা ইউনূসের ভিতরে জানায়া দিলেন। পয়গম্বর তার দল বল সহ মুসা আলাইহিস সালাম তার কওমের মানুষকে নিয়ে ওই বিশাল দরিয়ার সুন্দর ভিআইপি রাস্তা দিয়ে তার উম্মতদেরকে নিয়ে দরিয়ে পার হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ফিরাউন তার সেনাবাহিনীদেরকে নিয়ে আসা দরিয়ার নিকটবর্তী ভিআইপি রাস্তা দেখে মনে হয় ওর বাপ বানায় গেছে।
তখন বলতেছে এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে, সবাই ওঠো। এইবার ফেরাউন তার দল বল সেনাবাহিনী নিয়ে ওই ভিআইপি রাস্তায় যখন উঠেছে, একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য গজব। কথা কয় না, বোঝেন তো? এইবার ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আল্লাহ তখন ডেকে বলে পানি তুই তোর খেলা দেখা। পানির ভিতরে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। বাজান গো আমার, সমস্ত ঢের ফেরাউনের সেলা চামুন্ডা যা ছিল, সেনাবাহিনী যা ছিল, পানি খাইয়া সুবে মরিয়া সব শেষ, একটাও বেঁচে নাই। শুধু একজন বেঁচে আছে, বড়টা, ওইটার নাম কি? কথা কয় না। ফেরাউন মরার আগে কি নাটক করতেছে জানেন? আল্লাহকে ডেকে বলতেছেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ডেকে বলে আল্লাহ আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করেছি। আর সুবাইও না, মরার আগে ফেরাউন মুসলমান হয়েছে। কথা কয় না কেন? আল্লাহকে বলতেছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাইও না, আত্মসমর্পণ করেছি। আর ডুবাস না আল্লাহ। বলেন তো, ফেরাউন যদি ওই সময় মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়ে দাম আছে? কথা কয় না ভাই, দাম আছে? আল্লাহ তখন কি জবাব দিয়েছিলেন বলেন জানেন? আল্লাহ তাআলা বলতেছেন আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ ডেকে বলে এখন ঈমান আনছো, এখন এর আগে কি করেছো? ক্ষমতার দাপটে নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে ঘরের বিবিকে পর্যন্ত হত্যা করেছো, বাড়ির দাসীকে গরম তেলে চোবাইয়া মারছো, আজকে নবী এবং তার উম্মতদেরকে মারার জন্য আক্রমণ করেছো, ক্ষমতার দাম্ভিকতায় ক্ষমতার চেয়ারে বসে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে তোর চেহারার আকৃতিতে মূর্তি ঢোকায়া দিয়েছো। ফিরাউন রে, তোর পাপের 16 কালা পূর্ণ হয়ে গেছে, আজকে তোর জীবনের খেল খতম, আজকে তোর জীবনের ফাইনাল খেলা। তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর ঈমান নিলাম না, তোর জানটাও ভিক্ষা দিলাম না। মরার আগে শুধু এতটুকু শুনে যা, আমি আল্লাহ পাক দুনিয়াবাসীর জন্য তোর লাশটা শিক্ষা হিসাবে রেখে দেব। কথা কয় না? যাতে দুনিয়ার জমিনে আর কেউ যেন ফিরাউন না হতে চায়, তোর ইতিহাস থেকে যেন তারা শিক্ষা গ্রহণ করে। সেদিন দরিয়ার পানিতে চোবায়া চোবায়া যেই ফিরাউনকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন, সে আল্লাহ আজও আছে না নাই? ফিরাউন এখনো মিশরের জাদুঘরে বাজান গো আমার সংরক্ষণ করে রাখা হয়েছে ফিরাউনের লাশটা। এটা তো ফিরাউন না, এটা হলো ফিরাউনের শুটকি। শুটকি বোঝেন না? কথা কয় না, ভালো করে বোঝেন। এখনো মুসা প্রেমিকেরা যায় আর বলে এই সেই ফেরাউন, মার জুতা, মার জুতা। 50,000, 1 লাখ, 2 লাখ টাকা দামের জুতা খুলে মারে। চিন্তা করেন, শুটকি ফিরাউনক দেখে যদি জুতা মারে, জেতা ফিরাউনক পাইলে ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাই তো। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ ফিরাউনকে দরিয়ার পানিতে চোবাইয়া মারছে, যে আল্লাহ নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে বিদায় করেছে, আবু জেহেলকে 11 বছর 13 বছরে বালক দিয়ে কুফাকাত করে দিয়েছে, সে আল্লাহ আজও আছে না নাই? যে সমস্ত জালেম বেঈমানেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, ফিলিস্তিনের জমিনে আমাদের মুসলমান মা বোনদেরকে হত্যা করে, মনে রাখবেন ওই নেতানিয়াহু, জো বাইডেন, এই সমস্ত নেতাদেরকে বিদায় করতে আমার আল্লাহ এক মুহূর্ত সময় নেবে না। কথা বলেন ঠিক কিনা? জালেমদের জুলুম যত বাড়বে, মনে রাখবেন মুসলমানদের বিজয় তত নিকটে।